এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন করে ভয়াবহ মোড় নিয়েছে। এবার সরাসরি বড়সড় হামলার খবর সামনে এসেছে। ইরান ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে বলে একাধিক আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে। আর সেই দাবি মোতাবেক আমরা যতটুকু প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি যে হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর হাইফা। আর হাইফাতে অবস্থিত সবথেকে গুরুত্বপূর্ণ যে তেল শোধনাগার, সেই তেল শোধনাগারেই মিসাইল হামলা চালিয়েছে, আমরা এমনটাই কিন্তু শুনতে পাচ্ছি। হাইফাতে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে মিসাইল হামলা চালালো ইরান। আর হামলার পরই সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং সেই আগুনের তীব্র এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকে তার কালো ধোঁয়া দেখা গিয়েছিল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে তেল শোধনাগারে একেবারে এমনভাবে মিসাইল হামলা চালিয়েছে কার্যত পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে আশেপাশের এলাকা খালি করতে হবে এবং সাধারণ মানুষও যাতে নিরাপদে থাকতে পারেন সেই ওয়ার্নিংও দেওয়া হয়েছে। এই হামলার ফলে শুধু অবকাঠামোগত ক্ষতি নয়, বড় ধরনের অর্থনৈতিক ধাক্কাও কিন্তু লেগেছে ইসরায়েলের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ হাইফার এই তেল শোধনাগার ইসরায়েলের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই ঘটনার পরেই উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে গোটা অঞ্চলে। পাল্টা হামলার কিন্তু আশঙ্কা রয়েছে, যদিও ইসরায়েলের তরফে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে খবর। অন্যদিকে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিশেষ করে ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন, সেই ব্রিটেন তার অবস্থান কিন্তু আজকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন তারা এই ইসরায়েল, আমেরিকা এবং ইরানের সংঘাতের মধ্যে সরাসরি জড়াবে না এবং ইরানে কোনো ধরনের সৈন্য পাঠানোর পরিকল্পনা নেই। এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিকরা। বিশেষ করে বিশ্লেষকদের অনুমান যে ন্যাটোর যে কয়েকটি দেশ আছে হয়তো বা আমেরিকাকে এই মুহূর্তে সাহায্য করবে না, কারণ এর ফলে পশ্চিমা জোটের ভিতরে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। অনেকেই মনে করছেন যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই ইস্যুতে কৌশলগত দূরত্ব তৈরি হচ্ছে। এদিকে মার্কিন রাজনীতিতেও এই হামলা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করেছেন। তার মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের দাবি ট্রাম্পের এই মন্তব্যগুলি পরিস্থিতিকে শান্ত করার বদলে আরও উত্তপ্ত করে তুলেছে। অনেকে বলেছেন যে এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে অপ্রত্যাশিত প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ইসরায়েলের তেল শোধনাগারে একদিকে ইরানের ব্যাপক হামলা আর অপরদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ইরানে কোনো ধরনের সৈন্য পাঠাবে না, তাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কিন্তু একেবারে তাকে খালি হাতে ফিরতে হচ্ছে। সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ মোড় আগামী দিনে কি হতে চলছে বা যুদ্ধের পরিস্থিতি কি হতে চলছে অবশ্যই এই চ্যানেলে আপনারা ফলো করবেন। আমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ খবরগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।